বর্তমানে মানুষ আর মানুষ নয়, মানুষের প্রতি সম্মান দেখানোটাও যেন একটা অপরাধ। অসম্মান করতে পারলেই মানুষ মনে করে যে সে বুঝি ভালো বা বড় ধরনের কিছু, বা তার মধ্যে মানবিকতা আছে। আর সম্মান করলে মনে করে তার কোনো দুর্বলতা আছে। কোন জামানায় যে এসে পড়লাম, মানুষ যে কেন এমন স্বভাবের হয়ে গেল, মানুষ কেন মানুষকে কোনো মূল্যায়ন করে না। জামানা আসলে বদলে গেছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলে গেছেন 14 হিজরির পর কোনটা যে কখন কোনখানে কি হয়, পথে আপদ হবে, আঘাত হবে, মানুষ অমানুষ হবে, অমানুষ মানুষ হবে, গরিব ধনী হবে, ধনী গরিব হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তো আর ভুল হতে পারে না। আসলে বাস্তবে কিন্তু তাই হচ্ছে। একজনকে যদি সম্মান করে কিছু বলা হয়, সে এটাকে দুর্বল মনে করে। তার ভিতরে এমন একটা ভাব ঢুকে, যেন তাকে সম্মান করার অর্থ হইল যে সম্মান করলো তার বুঝি কোনো সমস্যা আছে, বা কোনো বিশেষ কোনো কারণে তাকে সম্মান করা হচ্ছে। সম্মান তো একজনের প্রাপ্য, যে অবস্থায় থাকুক। বয়সে যদি বড় হয় তাহলে তাকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। আর বয়সে যদি কম হয়, ছোট হয়, তাকে আদর স্নেহ ভালোবাসতে হবে। এটাই তো প্রকৃতির নিয়ম, এটাই তো বিধাতার সঠিক এবং আসল নিয়ম। যাকে যেই জায়গায় রাখা উচিত তাকে তো সেই জায়গায় রেখে আদর স্নেহ সম্মান শ্রদ্ধা করাটাই উচিত। আমরা যদি কাউকে সম্মান করি, তাহলে যদি এই সম্মানটাকে দুর্বলতা মনে করে, তাহলে তো এই সম্মান আস্তে আস্তে দুনিয়া থেকে উঠে যাবে এবং উঠে যাচ্ছেও। যেহেতু আমি একজন শিক্ষক হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানের কথা দিয়ে বলতে পারি, শিক্ষকদের মধ্যে এমন ঝামেলা, সকল শিক্ষকের সাথে যদি একটা মিলেমিশে বা একটু হাসি খুশি বা একটু দুষ্টুমি করে কথা বলা হয়, তাহলে দেখা গেছে এই মিলেমিশে থাকার চেষ্টা করা হয়, বা মিলেমিশে থাকি বা থাকে, তাহলে মনে করে যে ওই শিক্ষকের দুর্বলতা আছে, এই জন্য সবার সাথে মিলেমিশে থাকে। সবাই সবার সাথে লেগে আছে, সবার পিছনে সবাই লেগে আছে, কার ক্ষতি করবে। আমরা প্রাইভেট স্কুলে চাকরি করি, মিলেমিশে থাকলে, আমরা অল্প বেতনে চাকরি করি, যদি মিলেমিশে থাকি অন্ততপক্ষে মন মানসিকতাটা ভালো থাকবে না। সেটা না, সবাই সবার পিছনে লেগে রয়েছে, কার ক্ষতি কে করতে হবে। আমরা প্রাইভেট স্কুলে চাকরি করে স্বল্প বেতনের, আমাদের মূল পেশাটা হচ্ছে টিউশনি। কে কটা প্রাইভেট পড়ায়, কে কীভাবে প্রাইভেট পড়ানোর জন্য টিউশনগুলো জোগাড় করছে, একজন আরেকজনের পিছনে লেগে রয়েছে। আসলে মহাব্বত ভালোবাসা দিন দিন দুনিয়া থেকে এমনভাবে চলে যাচ্ছে যেন মহাব্বত আর ভালোবাসা দিয়ে পৃথিবীতে এখন কোনো আদায়ই করা যাবে না। জোর করে আদায় করতে হবে, আঘাত করে আদায় করতে হবে, কটু কথা দিয়ে আদায় করতে হবে। বিশেষ করে ওই যে জোর যার মুল্লুক তার, ওই সূত্রটা এখন বেশি প্রয়োগ হচ্ছে, ওই প্রক্রিয়াটা এখন বেশি চলমান। কারোর সাথে ভালো ব্যবহার করাই যাবে না। ভালোভাবে কথা বললে, ভালো ব্যবহার করলে, তখন তার চেয়ে দুর্বল, তার চেয়ে খারাপ আর মনে হয় এই জগতেই নেই। ছাত্রছাত্রীদের বেলায় একই ঘটনা। ক্লাসে গিয়ে ভালো করে পড়াইলে, বোঝাইলে ঠিক আছে, কিন্তু তারা ক্লাসে মনোযোগ দেবে না। মনোযোগের জন্য যদি একটু শাসন করা হয়, তাহলে ওই স্যারই ভালো না। তাদের সাথে দুষ্টামি করতে হবে, আনন্দ ফুর্তি করতে হবে। আচ্ছা, দুষ্টামি করতে হবে, আনন্দ ফুর্তি করতে হবে, ঠিক আছে, কিন্তু দুষ্টামি করলাম, আনন্দ ফুর্তি করলাম, পড়ালেখা বাদ দিয়ে দুষ্টামি করবো, দুষ্টামি করলে ঠিক আছে, কিন্তু পড়ালেখার কথা বললে ওই স্যার ভালো না, ওই ম্যাডাম ভালো না, তার বিরুদ্ধে অন্যান্য স্যারের কাছে লাগাইবে। আর অন্যান্য স্যাররা তো ওই দলাদলির মাঝে আছে। একটু প্রাইভেট স্কুল, কেজি স্কুল, আমরা অল্প বেতনে চাকরি করি, একজন আরেকজনের সাথে মিলেমিশে থাকলে অন্তত সময়টাকে উপভোগ করা যায় যতক্ষণ স্কুলে থাকে। না, সেইখানেও একজন আরেকজনের পিছনে লেগে রয়েছে, একজনকে আরেকজনের ঘায়েল করার চেষ্টা করছে। কারোর সাথে কারো ভালো সম্পর্ক নেই, কেউ একটু ভালো ব্যবহার দিয়ে আরেকজনের সাথে হাসি খুশি থাকার চেষ্টা করে না, সবাই সবার ভাবে থাকে। দুনিয়াটা আসলে কী যে হচ্ছে, কি হবে, ওটা আল্লাহ জানে। এই অবস্থার পরিণাম শেষ পর্যন্ত কোথায় যায় ঠেকবে, কী হবে, ওটা আল্লাহ ছাড়া মনে হয় না
আর কি বলতে পারবে। আস্তে আস্তে কি আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগে চলে যাচ্ছে কিনা সেটা কিন্তু আসলে দেখার বিষয়। আল্লাহ জানে, আল্লাহ যদি রহমত করে।